বাঁদর কোথাকার। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে এইসব কাজকর্ম তো কিছুই দেখালাম না, একবারে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি। তখন আজকে আর সোনার দাদু নিয়ে যাচ্ছে না, আজকে হলো সোনার দুষ্টু এসেছে নিয়ে যেতে। ওদের তিনজনকে নিয়ে যাবে, ওই আরোহী আর ঈশান আর আমার মেয়ে, ওদের তিনজনকে আজকে নিয়ে যাবে। ওই জন্যই আমাকে ফোন করে আগে থেকেই বললো যে আজকে আর বাবাকে আর কি যেতে বারণ করো। দিদি ফোন করে বলল আজকে হলো সোনার দুষ্টু আসছে, দুষ্টু এসে নিয়ে যাবে। তাই ওদেরকে সব পাঠিয়ে দিয়ে তারপরে সব কাজকর্ম করব। তিনজন না গাড়িতে যেতে খুবই অসুবিধা হয়, আর আমার মেয়ে না অন্য কারোর গাড়িতে যাবে না, একমাত্র দুষ্টু, ওর বাবা আর ওর দাদু, এই তিনজনের গাড়ি ছাড়া কারোর গাড়িতে ও উঠে স্কুলে যাবেও না, আসবেও না। এটাই একটা সমস্যা। আমাদের ভাসুর বাড়ির পাশে আরও অনেকেই কিন্তু এই স্কুলে যায়। যদি কখনো অনেক প্রেশার থাকে যে কাজকর্ম করতে যে যেতে পারছি না, কিংবা অন্য কোনো কারণে হয়তো যে আনতে পারছি না কিংবা যেতে পারছে না, অন্য কারোর গাড়িতে ওই স্কুলে যাবেও না, আসবেও না, মানে কান্না আরম্ভ করে দেবে। তো ওদেরকে পাঠিয়ে দিয়ে এবার আমি রান্নার কাছে চলে এসেছি। আমি খুবই তাড়াহুড়োয় রয়েছি আজ। এই কদিন আমি আগে থেকেই বলছি, মানে আমি ঠিক মতন ব্লগ ঠিক মতন দিতে পারবো কি না সেটাই আমি টেনশন করছি। ওই দেখুন, শুধুমাত্র একটু ভাত ডাল রান্না করেই কোনো রকমের নাকে মুখে আর কি খেয়ে নিয়েই পার্লারে চলে এসেছি। আজকে পার্লারের কাজকর্ম বলতে আজকে একটা শ্যুট আছে, মানে একটা দুর্গা লুকের শ্যুট করব, সেই শ্যুটের প্রস্তুতি চলছে। তো শ্যুটের জন্য আমি একটা মডেলকে আর কি বলেছিলাম, সেই মডেলটা এমন একটা বাজে ব্যবহার করলো। প্রথম থেকে হ্যাঁ করব করলো, করে নেওয়ার পরে আমার শ্যুটের সোমবারের দিন সব রেডি করেছি। সোমবার দিন আর কি আমার শ্যুটের মানে ক্যামেরাম্যান, আমার সব কিছু যা যা লাগবে সব কিছু রেডি কমপ্লিট। আগের দিন যেই ফোন করেছি, হ্যাঁ কালকে আসছো তো, তখন আমাকে আগে থেকেও জানালো না যে আমি করব না, কিন্তু তারপরে বলছে আমার আর সময় হবে না, আমি যেতে পারবো না, এই শুধু বললো। তখন আমি আর কাকে মডেল হিসাবে খুঁজবো বলো তো? এবার আমার সব কিছু রেডি ছিল, তো সেই সময় আর কাউকে না পেয়েই আমি বললাম দিয়া তাহলে তোকেই রেডি করে দিই, তুই দুর্গা শ্যুটটা কর, খারাপ লাগবে না। তো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বাজি বা বাজের বাইরের শব্দ টব্দ আসে একটু মানিয়ে নেবেন, কারণ আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি বাইরে প্রচুর শব্দ হতে পারে, তো একটু সবাই মানিয়ে নেবেন। আর এইখানে আমার মানে যে দুর্গা লুকটা হবে তার একটা থিম আর কি তৈরি করেছি, সেই থিমেরই একটা শ্যুট চলছে। তো প্রথমে এই লুকটা হবে এই রকম, মানে অভয়াকাণ্ড নিয়েই একটা শ্যুট হচ্ছে, সেই শ্যুট থেকেই দুর্গা প্রতিমার লুক আর কি পাবে, সেই হিসাবেই শ্যুটটা আর কি করা হচ্ছে। তো এই লুকটাতে ওকে ভালোই মানিয়েছে, মানে ওকে বললাম যে তাহলে তুই কর। প্রচুর সময় লেগেছে, মানে ওর যে সেই রিয়াকশান, মানে সেই রিয়াকশানই ঠিক মতন করতে পারছে না, এতবার সেই শ্যুট করতে হয়েছে, খুবই সমস্যায় পড়েছি। কিন্তু এই শ্যুটটা হয়ে যাওয়ার পরে যখন কমপ্লিট আমি হাতে পাবো, আশা করি আপনাদের দেখাতে পারবো, আমি দেখাবো। তো ওই শ্যুটটা নেওয়ার পরে আমি আবার রেডি করতে শুরু করেছি, আর ক্যামেরাম্যানকে বললাম তাহলে 2 ঘন্টা বাদে আসতে। তো ওরা বাড়ির কাছেই যেহেতু ছিল, ওরা বাড়িতে চলে গেল, বললো যে তুমি রেডি করে নিয়ে তারপরে আসবে। যেহেতু আমার পার্লারে আমি ইয়েটা করছি, তো এবার তো কাস্টমার আসবেই, কিন্তু কাস্টমার আমার টাইমটা একটু ভুল হয়ে গেছে। আমি যদি আগে আরও শ্যুটটা করে নিতাম ভালো হতো, কিন্তু আমি টাইমটা পেলাম না, যার কারণে আমার এই সোমবার দিনটাই ধরতে হলো শ্যুটটা করার জন্য দুর্গা লুকের। তো তার মধ্যে একটা এরা স্মুথনিং করতে এসছে চুলে। এবার স্মুথনিং করতে মিনিমাম 7-8 ঘন্টা, 4-5 ঘন্টা তো মিনিমাম সময় লাগেই যদি একভাবে করে যাওয়া যায়। তো সেই জন্য আমি বলছি আজকে তো হবে না কোনোভাবেই। এবার ওরা কল করেও আসেনি, আমাকে কল করে সবাই আসে আর কি, জানায় যে আজকে আমি যাচ্ছি, কারণ ওরা হঠাৎ করে এসছেও অনেক দূর থেকে, প্রায় রানাঘাট ওখান থেকে এসছে, রানাঘাটের পাশে আর কি আশতলা, সেখান থেকে এসেছে। তো অনেকটা দূর থেকে ওরা এসে আমি বললাম তাও আজকে তো আমার কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি শ্যুটটা তো ক্যান্সেল করতে পারবো না, আমি স্মুথনিংটা পোস্টপন করতে পারবো। কিন্তু এদিকে দেখুন কাণ্ড কি, মানে ক্যামেরাটা অন হয়েছে আরও মুখ করছে কেমন বাদরের মতন। তো মজা করলাম একটু, তো মাঝে মাঝে দেখছে আমাকে কেমন লাগছে ও,
মানে ও খুব আনন্দেই আছে যে ওকে সাজালে ঠিক কেমন লাগবে। তাহলে ঠিক আছে, ওকেই সাজাই। তো আমি যে স্মুথনিংয়ের কথাটা বললাম যে আসলো ওরা স্মুথনিং করতে, আমি বললাম যে তোমরা কালকে আসো, কালকে আমি ঠিক করব। কিন্তু আজকে আমি কোনো কাজই আর কি করতে পারিনি। আর যারা টুকিটাকে এসেছে আইব্রো করতে, এই যে একজন আইব্রো করতে এসেছে, আরও একজন এসেছিলো, মানে যারা যারা আইব্রো করতে এসেছে তাদেরকে এরকম ওকে বসিয়ে রেখে আমি ওই কাজগুলো আর কি কমপ্লিট করেছি। তো তাদেরকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না, স্মুথনিংটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণেই আর কি আমি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু ফিরিয়ে দিতাম না অন্যান্য কাজ হলে, কিন্তু সম্ভব নয় যে আমি একটা শ্যুট করার জন্য 3-4 ঘন্টা সাজাবো, তাকে ফেলে রেখে স্মুথনিং করতে 5 ঘন্টা সময় লাগবে। তো রাতে করতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে। আমি বললাম যে আজকের দিনটা একটু বাদ দিয়ে একটু কনসিডার করতে হবে, আর কালকে আসলেই আমি করে দেবো। তো সেই জন্যই আমি বললাম ঠিক আছে কালকে এসো। দিয়ে এবার আমি কাজে লেগে গেছি। তো অনেকটাই সময় হয়ে গেছিলো এই সাজাতে, কারণ ওই যে আগের যে লুকটা, অভয়াকাণ্ডে যে লুকটা নিয়েছিলাম সেটার যে শ্যুটটা ছিল সেটা করতেই প্রচুর টাইম লেগে গেছে, মানে ওটার ওর রিয়াকশানও দিতেই পারছিল না ঠিক করে। তো আমি এদিকে সাজাচ্ছিলাম, কোনো রকম সমস্যা হচ্ছে এখানে, দুজনে দেখে দেখে করছি। তো আমি প্রথম দুর্গা লুকটা আর কি করছি, অনেকটাই টেনশানে ছিলাম যে কেমন কি হবে, কি ভালো সেটা নিয়ে টেনশন করছিলাম। যেহেতু আমার শ্যুটটা হয়ে যাওয়ার পরে আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, তা আমি তো জানি যে কেমন হয়েছে, সুন্দর হয়েছিল। আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে দেখলে পরে বুঝতে পারবেন যে শ্যুটটা কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে। তো প্রতিদিন তো আমার সংসারের কাজকর্ম, সংসারে কি করি না করি সেগুলোর আর কি শেয়ার করি। আজকে একটু আমার সাজানোর লুকটা শেয়ার করলাম, একটু সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি পুরোপুরি মেকআপটা কমপ্লিট হয়েছে, এবার হেয়ারটা করছি। কারণ দুর্গার হেয়ারটা একটু আমি ভেবেছি একটু অন্যরকম করব, অনেক রকমই করা যায়, একটু কার্লি হেয়ার করব, তাই এটা নিয়েই আমি আর কি ভেবেছি। তো ওটাই করছিলাম আর কি। প্রচুর সময়ও লাগে, যেহেতু আমি একাই করছিলাম তো অনেকটা সময়ের ব্যাপার ছিল। এবার আমার হেয়ারটা কমপ্লিট হয়েছে, দিয়ে এবার অর্নামেন্টসগুলো পরাচ্ছি। তার মধ্যে এই দেখুন শ্যুটটা শুরু হয়ে গেছে। তো এই শ্যুটটা করে আবার অন্য জায়গায় আর কি শ্যুট করতে যাব। আমার পার্লারে কিছুটা একটুখানি শ্যুট হয়েছে, তারপরে আবার অন্য একটা জায়গা, মানে আমাদের বাড়ির পাশে যে ভরচাজ বাড়ির কথা আমি বলি, সেই ভরচাজ বাড়িতে চলুন যাওয়া যাক। এই দেখুন চলে এসেছি, এটা হলো ওদের মানে মন্দিরের ভেতরে ওদের সব দেবতা আছে, আর বাড়িতেই দুর্গাপুজো হয়, বাড়িতেই ঠাকুরটা তৈরি হচ্ছে, তো সেখানেই শ্যুটটা আর কি হবে। তো এই দেখুন শ্যুটটা নিচ্ছে ওরা। আমি না ননস্টপ কথা বলে যাচ্ছি, আমি খুবই সময়ের অভাব, আমি সেই সময় একটুখানি বার করে নিয়ে আমি এই ভয়েস ওভারটা দিয়ে আর কি এডিটটা করে রেডি করছি। তো এর পরে কী হবে আমি বলতে পারছি না। আজকে যেমন সারাটা দিন আমি একভাবে ব্যস্ত, না একটু বসার টাইম পেয়েছি, না একটু রেস্ট নেওয়ার টাইম পেয়েছি। তো এই কদিনটা আমার এরকমই যাবে, চাপ। আর একটা কথা বলি, যেহেতু বাইরে এত বাজির শব্দ হচ্ছে, মানে কি আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, মানে মহালয়া আজকে হিসাবে রাতে, তো সেই মহালয়ারই বাজি ফুটছে। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন, একটু শব্দ হতেই পারে, কারণ আমি যেখানে দিচ্ছি সেখানে একটু শব্দ হবেই, কিছু করার নেই। অনেকটা রাস্তার গাড়ি ঘোড়ারও শব্দ হতে পারে। তো দেখুন শ্যুটটা চলছে, এবার অনেকটাই রাত হয়ে গেছিলো, আমি বললাম তুই শ্যুটটা কমপ্লিট কর, আমি পার্লার চলে যাই। তো পার্লারে আমার কাস্টমাররা এসে বসেছিল, তা আমি তাদেরকে কাজকর্ম করলাম, করে নিয়ে রাতে বাড়ি গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।